চাঁদপুরের হাইমচরে সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে ফসলি জমিতে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবনা দেয়া হয়েছে এবং এতে ফসলি জমি হারানোর আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সেখানকার কৃষকরা। খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষা ২ এবং ৩ ফসলি কৃষি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। অথচ চাঁদপুরের আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের প্রায় ৩.৫ একর ভূমিকে অব্যবহারকৃত নিষ্কর জমি দেখিয়ে স্টেডিয়ামের জন্য প্রস্তাব পাঠানো হয়। অথচ এই নিচু সমতল ভূমিটি উপজেলার সবচেয়ে বড় ফসলি জমি। স্থানীয় প্রশাসন বলছে প্রস্তাবিত জমি কৃষিকাজে ব্যবহার হচ্ছে কিনা তা যাচাই করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফসলি জমিতে স্টেডিয়াম কেন, আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। চাঁদপুরের প্রতিনিধি আলামিন ভূঁইয়া আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আলামিন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শুরুতে আগে একটু ভেতরের খবরটা জানাবেন, মানে কারা প্রস্তাব করলো এই মিনি স্টেডিয়ামটা? শুরুতে অব্যবহৃত জমি দেখিয়ে তারা আসলে প্রস্তাবটা করেছে, যদিও সেটি ছিল একেবারে রীতিমতো ফসলি জমি। মানে প্রস্তাবটা কাদের পক্ষ থেকে এসেছে? প্রস্তাবটা এসেছিল উপজেলা প্রশাসন থেকে। প্রস্তাব এসেছে তারা যেটা যে জমিটাকে তারা হচ্ছে নিচু কৃষি জমি হিসেবে দেখিয়েছে, সেটা আসলে 3 ফসলি একটা জমি। বুঝলাম। তো এটা যখন তারা প্রস্তাবটা দিল, তারপর আসলে কি ধরনের ব্যবস্থা নিল প্রশাসন? ওই প্রস্তাবটা যখন প্রস্তাবনা আসলো জেলা প্রশাসনের কাছে, প্রস্তাব আসার পরেই হচ্ছে যারা স্থানীয় কৃষক আছেন তারা আসলে বিক্ষুব্ধ অবস্থায় সংক্ষুব্ধ হলেন যে এই 3 ফসলি জমি, অর্থাৎ উপজেলার আরো অনেক জমি আছে যেগুলো 1 ফসলি অথবা 2 ফসলি এবং পতিত জমিও আছে। তাদের দাবি ছিল যে তাদের যে একমাত্র যেই ভূমি যেটা সেখানে, অর্থাৎ এই যে তাদের এই কৃষিকাজ করেই তারা আসলে জীবিকা নির্বাহ করে, তো এই কৃষি জমিতে যদি এই স্টেডিয়ামটা নির্মাণ হয় সেক্ষেত্রে তারা আসলে একেবারেই ভূমিহীন হয়ে পড়বে, অর্থাৎ তাদের যে রুটি রুজি এবং থাকা সবটাই আসলে সমস্যার সম্মুখীন হবে তারা। কিন্তু চাঁদপুরের কি আশপাশে এমন কোনো জায়গা কি পাওয়া গেল না যেখানে আসলে এই স্টেডিয়ামটা? আলামিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বোধহয় সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা পুনর্স্থাপনের চেষ্টা করি। এবং যেই তথ্যটা আসলে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক, সংযোগটি স্থাপন করতে করতে সেই তথ্যগুলো আরও একবার একটু জানিয়ে রাখার চেষ্টা করি। মূলত আমরা কথা বলছিলাম চাঁদপুরের হাইমচর নিয়ে, এবং সেখানে সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে একটি ফসলি জমিতেই মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এতে সেই ফসলি জমি হারানোর আশঙ্কায় ভুগছেন কৃষকরা, ফলে তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। আমাদের সহকর্মী আলামিন ভূঁইয়া আছেন সেখানে। আলামিন, আপনার সঙ্গে কথা হচ্ছিল, মানে চাঁদপুরের আর কোনো জায়গা পাওয়া গেল না যেখানে আসলে মিনি স্টেডিয়াম তৈরি করা যেত? মানে সেই প্রস্তাবগুলো এসেছিল কিনা এবং কি পরিমাণ জায়গাটা আসলে প্রয়োজন এই মিনি স্টেডিয়াম তৈরি করার জন্য? আলামিন, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, দুটো তথ্য আসলে জানতে চাইছিলাম। প্রথমত, এই মিনি স্টেডিয়ামটা তৈরি করার জন্য কি পরিমাণ জায়গার প্রয়োজন, এবং চাঁদপুরে আসলে এই ফসলি জমিটাই কেন, অন্য কোনো জায়গায় কি আসলে নির্বাচন করা গেল না স্টেডিয়ামটা তৈরি করার জন্য? জি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে চাঁদপুরে মানে উপজেলা প্রশাসন যখন প্রস্তাবনা দেয়, প্রথম লামছড়ি নামে একটি স্থান আছে যেখানে পতিত জমি, অর্থাৎ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পতিত জমি, সেই জমিতে তারা প্রথম প্রস্তাবনাটা দেয়। প্রস্তাবনাটা দেওয়ার পর সেটা যাচাই বাছাইয়ের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। উপজেলা চেয়ারম্যান সেটাকে গড়িমসি করে, এটা হচ্ছে স্থানীয়দের অভিযোগ যে উপজেলা চেয়ারম্যান এটা গড়িমসি করে তিনি আসলে ওই যে সময়, অর্থাৎ নির্ধারিত যে সময়, সেই সময় পার করার পরে
এইটা নতুন করে আবার প্রস্তাবনা দেওয়ার বিষয় আসে, তখন উপজেলা প্রশাসন এই যে উত্তর আলগি 2 নং উত্তর আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগি যে গ্রাম, সেই গ্রামের 3 ফসলি জমিকে তারা হচ্ছে নিচু কৃষি জমি দেখিয়ে আর কি প্রস্তাবনাটা আবার উত্থাপন করে। আচ্ছা, বোঝা গেল। সেক্ষেত্রে আমরা যখন জেলা প্রশাসকের সঙ্গে কথা বলি, তারা জানিয়েছে যে আসলেই এই জায়গাটা কৃষিকাজে ব্যবহার হচ্ছে কিনা, হওয়ার উপযোগী কিনা, সেই সব কিছু দেখভালের জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হবে। মানে একটু ধারণা দেবেন সেই তদন্ত কমিটি আসলে কাজ শুরু করেছে কিনা, গঠন করা হয়েছে কিনা, কোনো তথ্য দিয়েছে কিনা এখন পর্যন্ত? জেলা প্রশাসকের সাথে আমার সর্বশেষ কথা হয়েছে বিকেলে, তিনি যেটা জানিয়েছেন যে তিনি বললেন যে শুধু এই 3 ফসলি জমি কেন, 2 ফসলি বা 1 ফসলি জমিও যদি পায় সেখানে তারা আসলে স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে তারা নিরুৎসাহিত করবে। আর এই যে ওনারও দাবি যে অন্যান্য জমি, অর্থাৎ যে জমিগুলো আছে যেগুলো 1 ফসলি কিংবা আরো কম পতিত জমি, সেই জমিতেই তারা করবে। এবং এই যে 3 ফসলি জমিকে তারা নিচু কৃষি জমি দেখিয়ে যে উপজেলা প্রশাসন যে প্রস্তাবনাটা পাঠিয়েছে, তারা এইটাতে বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছে। অর্থাৎ গণমাধ্যমে যখন নিউজটা আসলো তখন তিনি একটা তদন্ত কমিটি করলেন 5 সদস্যের, যে তদন্ত কমিটিকে 7 দিন সময় দিয়ে গত বুধবারে আর কি একটা কমিটি গঠন করছে। কিন্তু তদন্ত কমিটির প্রধান যিনি, অর্থাৎ চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি বললেন যে এই একটা তদন্ত কমিটি হয়ে। পুরো বক্তব্যটি শুনতে পারলে ভালোই লাগতো। আলামিন ভূঁইয়া, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে কথা হবে এবং আসলে শেষ অবধি এই মিনি স্টেডিয়ামটা কোথায় নির্মাণ করা হবে বা আদৌ এটা ঠেকানো গেল কিনা সেই আপডেট নিশ্চয়ই আপনার কাছ থেকে পাবো। সহকর্মী আলামিন ভূঁইয়া চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।